হোমোসেক্সুয়ালিটি। এখন একটা গ্রুপ আছে দেখবেন যে রংধনু নিয়ে মিষ্টি মিষ্টি কথা শোনায় বিশ্বব্যাপী। তাদের সাইন হচ্ছে রংধনু, রেইনবো। তারা ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে, এটাকে প্রমোট করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের এই মুসলিম সমাজে যেন এই আবর্জনা প্রবেশ করতে না পারে, আমাদেরকে সচেতন থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ নবী লূত আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন যে পৃথিবীতে কেউ এই পাপ কাজ করেনি। প্রাণীদের মধ্য থেকেও একটা পুরুষ প্রাণীর প্রতি আকৃষ্ট হয় না। তোমরা আশরাফুল মাখলুকাত হয়ে কিভাবে এই কাজ করো? তোমরা থামো। তিনি নানা ভাবে হৃদয় নিংড়ানো ভাষা দিয়ে দাওয়াত দিলেন, কিন্তু তারা মানল না। তারা এই পাপ কাজ করতেই লাগলো। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন ওনার কাছে পুরুষের আকৃতিতে। তারা এই আল্লাহর পাঠানো ফেরেশতাদের সাথে এই অপকর্ম করার প্ল্যান করেছিল। তারা মনে করেছিল সাধারণ মানুষ, আসলে এগুলো ছিল কি? আল্লাহর ফেরেশতা। তো আল্লাহর ফেরেশতার সাথে যেহেতু এরকম পাপ কাজের চিন্তা করেছে, তার মানে দে ক্রস দেয়ার লিমিট। কি বলেন? সীমা লঙ্ঘন করে ফেলছে। আযাব, পানিশমেন্ট তাদের জন্য অবধারিত হয়েছে। আল্লাহ তাআলা শাস্তি দিলেন। কি শাস্তি দিলেন? সিম্পল। জিবরাইল আলাইহিস সালাম এসে পুরো শহরটাকে উঠাইয়া উল্টায় ফেলে দিলেন। আল জাযাউ মিন জিনসিল আমাল, যে যেরকম পাপ করে তার শাস্তি এরকম। ওরাও স্বাভাবিক মানুষের যে নেচার, এটারে উল্টায় ফেলছে। কি বলেন? পুরুষ আকৃষ্ট হবে, সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করবে নারীর প্রতি, নারী পুরুষের প্রতি। এই যে নেচারকে ওরা উল্টাইছে না, আল্লাহকে তোদের শহরটারে উল্টাই দিলাম। জিবরাইল আলাইহিস সালাম এসে পুরো সাদুম শহরটাকে আকাশে উঠিয়ে একটা আছাড় মারলেন।